আমরা শুধু জাহান্নামের ভয় দেখাই, জাহান্নামের ভয় দেখাই না, সবাই করি, জাহান্নামকে ভয় করো। বলেন তো দেখি, জাহান্নাম স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। আমরা কি স্রষ্টা না সৃষ্টি? কে আশরাফুল মখলুকাত, জাহান্নাম না আমি? তো আপনি আশরাফ হয়ে আপনার চেয়ে নিচের একটা জিনিসকে ভয় করলে প্রেস্টিজ থাকবে? থাকবে? আমাদেরকে এটা করা হয়। জাহান্নামের কোনো ভয় নাই। কিসের ভয় জাহান্নামের? ভয় করলে আমরা জাহান্নাম ওয়ালা, যিনি জাহান্নামের মালিক, জান্নাতে উনাকে ভয় করব। বুঝতে পেরেছেন? জাহান্নামের ভয় কেন করব? সৃষ্টি জাহান্নাম, আমিও সৃষ্টি। লাকাদে কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, আমাকে সম্মানের আসনে আসীন করেছেন আমার অপেক্ষাকৃত নিচের জিনিসকে ভয় করার জন্য। জান্নাত বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য, আমরা কৃতকর্মের কারণে জাহান্নামে যাব। ভয় কার জন্য বলেন এক বাক্যে? ভয় আল্লাহ, কোন জাহান্নামের না। আমরা আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। এবং একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। ও ভাই, মা বাবা কত ভয় লাগান না, অনরার এটা নয় বাপে তুই আজি করো দাইছু তোর ফিডুস চামড়া তাহেনি চাই নয় এড়ে তেড়ে কি মানুষ বেগুনের ফিডুস চামড়া হালি না? এই এলাকার মধ্যে বাপে ফিডুস চামড়া তুলি ফেলি দিলে হলো ফুয়া আছে না? মা বলে না, হ্যাঁ গরো গরো আইয়ু মাগরিবের পরে কেন হইবে না, ট্যাঙ্ক দুনওয়ান কি করে দিও ভাই দু যে আল্লাহর দুনিয়াতে আপনাদের এই এলাকাতে মাগরিবের পরে আসার কারণে আমাদের সময়কালে তো মাগরিবের পরে ঘরে আসা যায়, মাগরিবের পরে ঘরে আসা যাইতো না। মাগরিবের পরে ঘরে আসা মানি তুকে তুয়ান যাইবি ফিডরু তুকে তুয়ান। আমাদের এখনকার ছেলেরা তো অনেক স্মার্ট, আসে অনেক পরে রাতে, জিজ্ঞেস করলে বলে যে আমার খেয়াল, আমার কাজ আছে না। আচ্ছা, মা বলে না পা ভেঙে দেবে, আসলে কি পা ভেঙে দিছে? পা ভেঙে দেবে। তো আল্লাহ যেমন মানুষ যেমন ভয় লাগায়, মা বাবা যেমন ভয় লাগায়, আমার আল্লাহ ভয় লাগিয়েছে। কিন্তু আসলে পা ভাঙার কথা কেন বলেছে? ট্র্যাকে থাকার জন্য। আমার আল্লাহ ভয় লাগিয়েছে ট্র্যাকে থাকার জন্য। বুঝতে পেরেছেন? ভয় আমার আল্লাহ, ইবাদত আমার আল্লাহ, কোনো কিছুর লোভে না। জান্নাত দিয়ে দিল, আমরা আল্লাহকে দেখলাম না, কোনো লাভ আছে? কোনো দরকার আছে? জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমি আল্লাহকে দেখলাম না। আসল নিয়ামত হচ্ছে আল্লাহর জিয়ারত। নতুবা ঘরে বসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ইভেন পরিবারের ভাই বোন মা বাবা সবাই মিলে যখন আমরা খেতে বসি, জান্নাতের চেয়ে কম? কি মনে হয়? সবাই মিলে এক টেবিলে আমরা যখন খেতে বসি, এই পারে মা এই পারে বাবা ভাই বোন মিলে, জান্নাতের চেয়ে কম? হ্যাঁ, জান্নাত না। আমার আসল টার্গেট হচ্ছে আমার আল্লাহর জিয়ারত। ভয় আল্লাহ, ভয় আল্লাহ, সৃষ্টির ভয় করব না, সৃষ্টির ভয় করব। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আয়াতে মস্তু আয়াতে একবার দরুদে পাক করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পরি পে করলি গারে সরু কদে লালা রুখ সারে সরাপা ফতে দিল বুদ শব যায় কে মনবুদম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি ইউথকে বিশেষ করে বলবো, কেউ চাকরির সন্ধানে আছি, এক একজন এক এক কাজ করছি, আমরা খুব দ্রুত নিরাশ হয়ে যাই। আমি আপনাদেরকে যেটা বলবো যে নিরাশ হবেন না। আল্লাহর বান্দা কখনো নিরাশ হয় না। আমার কাজ হচ্ছে ইট তুলে তুলে দেখা, পানি আল্লাহ ব্যবস্থা করবেন এবং আলবত করবেন। মনে রাখবেন, জীবনের সেটিং মাথায় রাখবেন। জীবনের সেটিং এর মধ্যে একটা সুখের সেটিং থাকে আর একটা দুঃখের সেটিং থাকে। ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল উসরে ইউসরা। কঠিনের পরে সহজ আসবে,
লবণের পরে চিনি আসবে। মনে রাখবেন, লাইফের একটা সেটিং থাকে, মা বাবা চাচা চাচি খালা খালু ছেলে মেয়ে সবাই একসাথে। এটা দেখে বিবর হয়ে যাবেন না, এটা দেখে আল্লাহ আল্লাহ রাসূল ভুলে যাবেন না। এটা লাইফের সেটিং, একটা তুফান আসার দে। চোখ খুলে দেখবেন আমার এই সেটিং এর মধ্যে অনেক মানুষ মিস হয়ে গেছে। মা চলে গেছে, বাবা চলে গেছে, খালা খালু চলে গেছে। এক সময় দেখবেন আরেক তুফানের পরে আপনারা 4-5 জন ছাড়া বাকি সদস্যগুলা গায়েব হয়ে গেছে। হয় না এখানে? এটা লাইফের সেটিং, এটা হবে। আপনি এক লাইফের সেটিং এ বিবর হয়ে যায় না। মনে রাখবেন, চলতে 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 হঠাৎ করে মাটি হা করার দে 3-4 জন মানুষ নিচে পড়ে যাবে। এবার আমার পালা আসবে। কাজে কোন জায়গার মধ্যে আপনি বিবর হয়ে যাবেন না। আল্লাহকে স্মরণ রাখবেন, আমার একজন মালিক আছেন, আমার একজন খালেক আছেন। উনি কিছু জিনিস আমার কাছ থেকে চান, এমন কিছু জায়গা উনি চান যে আমি ওই জায়গাগুলোতে না থাকি, আমি ওই জায়গাগুলোতে না থাকি। আল্লাহর উপর আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আমার আল্লাহ, যারা আমার আল্লাহর উপর আস্থা রাখে কখনো তাদেরকে নিরাশ করেন না, কখনো তাদেরকে একা ছেড়ে দেন। পরিচয় আমি আর রহমান, আমার পরিচয় আমি অনেক দয়ালু। তো হাবিব আয়াতে মঞ্জুর নূর দিয়ে হাবিব আপনার পরিচয়, আল্লাহ যেহেতু রহমান, উনি রব, সেই হেতু আমার আল্লাহ আমাকে করেছেন রাহমাতুল্লিল। দেখছেন অবস্থা? হাবিবকে করেছেন কি? রহমত, মানে রব্বুল আলামিন। আমার আলামিন আল্লাহর রুবুবিয়ত যতটুকুন পর্যন্ত যাবে ততটুকুন পর্যন্ত আমার নবীর রহমত যাবে, ততটুকুন পর্যন্ত আমার নবীর রহমত যাবে। আমরা আস্তে আস্তে গুছাই গুছাই আনি। কিছু গুরুত্বপূর্ণ কথা 2 সেকেন্ডের মধ্যে বলে ফেলি। আলহামদুর মধ্যে আমরা দোয়া করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুরুটা কি করেছি? প্রশংসা আল্লাহ, যিনি কুল কায়নাতের রব, বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমার থেকে কি চাই? সাহায্য। এটা আমরা প্রথমে আল্লাহর হামদ ও সানা করেছি। কি করেছি? হামদ ও সানা। এরপরে আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। আমরা সূরা থেকে আদব কি শিখলাম? আল্লাহর কাছ থেকে কিছু চাইতে হলে আগে আল্লাহর প্রশংসা করে করে যান, আগে আল্লাহর প্রশংসা করে করে যান। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে কিছু চাইবার আদব। আচ্ছা, চাওয়ার পরে কোরআনে পাকের শুরু হচ্ছে, দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয়েছে। আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, এই পেজটা লাগাই দিছে। আবার কি বলেছে? হুদাল লিল মুত্তাকিন। এটা হেদায়েত শুধু কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তো মাওলা মুত্তাকিন কারা? মুত্তাকিন হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আছে তারাই মুত্তাকিন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় যারা আছে, যারা ওই নিসবত রাখে, তারা মুত্তাকিন। আর পবিত্র কোরআন সবাইকে হেদায়েত দান করে, কিন্তু কোরআনে পাক থেকে হেদায়েত নেওয়ার জন্য মুত্তাকি হইতে হয়। তো মুত্তাকি যদি না হন তাহলে কি হবে? তাহলে পথভ্রষ্টতা। তাহলে কি? ইউদিল্লু বিহি কাসীরা। মাওলা তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ যেই জায়গায় আপনাকে দেখতে চান সেই জায়গার মধ্যে থাকবেন, যেই জায়গায় দেখতে চান না সেই জায়গায় থাকতে পারবেন, এটা তাকওয়া। মাওলা কোন জায়গায় দেখতে চান? তো আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ 3টা স্টেশনে দেখতে চান, আদলের স্টেশন, ইহসানের স্টেশন এবং মানুষকে সহযোগিতার স্টেশন। এই 3 স্টেশনে আল্লাহ আমাকে দেখতে চান। মাওলা আদল কি? তো আদল হচ্ছে ব্যালেন্স রক্ষা করা। ব্যালেন্স কি রকম? তোমার সাথে তোমার ব্যালেন্স, মানুষের সাথে তোমার ব্যালেন্স, আল্লাহর সাথে তোমার ব্যালেন্স। বলো আমার সাথে আমার ব্যালেন্স বলতে, তো তোমার সাথে তোমার ব্যালেন্স বলতে এমন কোন কাজ করিও না যেটা তোমাকে দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতির সম্মুখীন করবে। আল্লাহর সাথে তো যেহেতু তিনি মালিক, তিনি খালিক, ওনার সাথে কাউকে শরীক করিও। মওলা আমরা তো শরীক করি না। করো কিরকম? দুনিয়ার মধ্যে এমন মাস্ত হয়ে গেছো,
পাওয়ারের জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, পয়সার জন্য। আমি যে একজন আছি মনে আছে, তাওয়াক্কুল করি তো করো না। তাওয়াক্কুল করলে দৃষ্টি অ্যামাউন্টের দিকে যাইতো। বুঝতে পেরেছেন আপনারা? এমনে মুখে মুখে, এমনে মুখে মুখে, তাহলে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আমি এটা অন্য বিষয়ে বলবো, অন্য আমাদের কালকের বিষয় আছে এটা, ওই জন্য আমি ডিটেলসে এটার ভিতরে ঢুকতে চাচ্ছি না। ব্যালেন্স রক্ষা করা। ব্যালেন্স কি রকম? আপনি যখন কাজ করবেন, যার যতটুকুন অধিকার তাকে ততটুকুন অধিকার দেবেন, আপনার যতটুকুন জিম্মাদারি সেটা পালন করবেন, নতুবা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। ব্যালেন্স এটাকে বলে। আপনি যখন মিজানের পাল্লা তুলবেন, দুই পাশ সমান হতে হবে, ব্যালেন্স রক্ষা হবে। আমার আল্লাহ বলছেন কোন কাজের মধ্যে ব্যালেন্স নষ্ট করিও না। সালিশে বসিও, ব্যালেন্স নষ্ট করিও না। মানুষের সাথে কথা বলিও, ব্যালেন্স নষ্ট করিও না। কিভাবে ব্যালেন্স নষ্ট হয়? মানুষকে কষ্ট দিলে ব্যালেন্স নষ্ট হয়, মানুষকে অসম্মান করলে ব্যালেন্স নষ্ট হয়, মানুষকে ইনিয়ে বিনিয়ে রাইট রং করে মানুষের ভিতরে একটা বিদ্রোহ এবং ঘৃণার উদ্রেক করা, এটা ব্যালেন্স নষ্ট হয়। এর পরবর্তীতে আল্লাহ মওলাই করিম স্রষ্টা আল্লাহ, কিন্তু আমি দুনিয়াতে যখন কাজ করি বোঝা যায় না আমার স্রষ্টা যে আল্লাহ। ব্যালেন্স নষ্ট হয়েছে। মানুষের সাথে মানুষ, মনে রাখবা, একটা তোমার রাইট আর একটা তোমার রেসপন্সিবিলিটি, দুইটা জিনিস খেয়াল করবা। হক কি, জুলম কি? জুলম হচ্ছে যার যতটুকুন প্রাপ্য তাকে তার অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলম। আপনি তাকে তার অধিকার থেকে যদি বঞ্চিত করেন তো ব্যালেন্স রক্ষা করেন নাই। এটা হচ্ছে আদল। ইহসান কোনটা? তো ইহসান হচ্ছে মানুষ যার যার অবস্থা অনুযায়ী তোমার সাথে বিহেভ করবে, তুমি মাথায় রাখিও যে তার কর্মের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তোমাকে তোমার কর্মের ব্যাপারে জিজ্ঞেস করবে। সুতরাং তুমি যখন মানুষের সাথে বিহেভ করবা, হোসন বজায় রাখবা, সৌন্দর্য বজায় রাখবা। কেউ কষ্ট দিয়েছে, কষ্ট দিতে যাও না, দফা করো। তুমি তোমার মতো সুবিচার সুন্দর ব্যবহার করে যাও। আমি তোমাকে এই স্টেশনের মধ্যে দেখতে চাই। আর কি? ইতা ইজল করবা, আর গরিব আত্মীয় স্বজনকে সহযোগিতা। এই তিনটা স্টেশন আমি তোমাকে দেখতে চাই। আর তিনটা স্টেশন আমি তোমাকে দেখতে চাই না। কোনটা? কয়েকটা অশ্লীলতা, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়। আমি অশ্লীলতার স্টেশনে তোমাকে দেখতে চাই না। ওয়াল মুনকার, কোন গর্হিত অসমীচীন কাজে আমি তোমাকে দেখতে চাই না। এবং আমি তোমাকে জুলম, কারো হক নষ্ট করার স্টেশন আমি তোমাকে দেখতে চাই না। আপনি যখন এই তিনটা স্টেশন বজায় রাখবেন, তখন আপনার ভিতরে একটা নূর সৃষ্টি হবে, একটা নূর সৃষ্টি হবে। ওই নূর আপনার ভিতরে হেদায়েতের পানিকে পিউরিফাই করবে। ওই নূর আপনার ভিতরের হেদায়েতের পানিকে পিউরিফাই করবে। এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আমাদের এখানে সংকট কেন তৈরি হয়? সংকট তৈরি হয়, আপনি দাওয়াত করছেন একজনকে, আপনি বলছেন কি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। আমি প্রথমে আমাদের ছেলেপুলে যারা এখানে আছেন, আপনারা কিছু শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আন্তর্জাতিক বক্তা এখানে কাউকে বলবেন না। আমাদের দেশে কোনো আন্তর্জাতিক বক্তা নেই। আবার বলছি, আমাদের দেশে কোনো আন্তর্জাতিক বক্তা নাই। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি বাইরে যাই তো বাইরে যাওয়া আমারই তো আন্তর্জাতিক হওয়া, বুঝছেন না? আপনারা আজকের পর থেকে বাংলাদেশের কোনো বক্তাকে আন্তর্জাতিক বক্তা বলবেন। বাইরের কোনো বক্তা এখানে যারা আসে, কেউ আন্তর্জাতিক বক্তা এখানে কেউ আসে না। আন্তর্জাতিক যারা বক্তা তাদেরকে আপনারা দাওয়াত করেন না। দাওয়াত করে কোনো লাভও হবে না, কারণ তারা সুর দিয়ে কোনো ওয়াজ করবে না। বুঝতে পেরেছেন? তাদের ওয়াজগুলো একাডেমিক হবে, জ্ঞান গরিমাপূর্ণ হবে, এটা আপনাদের ভালো লাগবে। আমি কি বললাম? বাংলাদেশে কোনো আন্তর্জাতিক বক্তা নাই। বাইরে থেকে এখানে আপনারা যাদেরকে বাইরে থেকে দাওয়াত করেন, এরা কেউ আন্তর্জাতিক বক্তা না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাইরে থেকে এখানে যারা আসে, এখানে যারা আসে তাদের চেয়ে অনেক বেশি সিনিয়র আলেম জামিয়াতে আলী ফাজিলে ক্লাস করা, জামিয়াতে আলী ফাজিলে ক্লাস করা। যাদেরকে আপনারা আন্তর্জাতিক নাম দেন, এদের চেয়ে সিনিয়র। আমি সুলাইমান আনসারী হুজুরদের কথা বলতেছি না, আমাদের মুফতি ওসি রহমান সাহেব হুজুরদের কথা বলতেছি না, আমাদের মুফতি কাজী আব্দুল ওয়াদ সাহেব হুজুরের, ওনারা তো অনেক উপরে। বাইরে থেকে যত আলেম বাংলাদেশে আসে, 95%-এর চেয়ে সিনিয়র আলেম আমাদের জামিয়াতে আলী ফাজিলে ক্লাস করে। কিন্তু আমরা কি করে জানেন? প্লেনে চড়ে আসে তো,
লোড নিতে পারেন। আপনারা এই হাস্যকর কাজগুলো করবেন না। আপনি যাকে আন্তর্জাতিক বক্তা বলে দাওয়াত করে এনেছেন, উনি উর্দুতে ওই ওয়াজগুলা করেছেন যেগুলো আমাদের মসজিদের ইমাম প্রত্যেকদিন মসজিদে করেন। এটা আপনারা করে করে সুন্নিয়তকে হাসি মজাকে ঠাট্টার পাত্র করে তুলছেন। তাইলে আজকে থেকে এটা ব্যান করে দেবেন। আর আপনার যদি সন্দেহ লাগে আমার সাথে টেলিফোনে আলাপ করবেন যে হুজুর আপনি বলেছেন আন্তর্জাতিক না, তো অমুক আলেম যা আসে, তখন আমি আপনাকে বলবো আন্তর্জাতিক বলে না। বুঝতে পেরেছেন? ইংরেজিতে কথা বলা মানে আন্তর্জাতিক। আপনি যখন ইন্টারন্যাশনাল সেমিনারের মধ্যে পেপার লঞ্চ করবেন, ইন্টারন্যাশনাল সেমিনার, আমাদের এখানে আরেক দুঃখ তো আন্তর্জাতিক গবেষক কি জিনিস, গবেষণার গ পর্যন্ত বুঝে না। গবেষণার ও ভাই অনুবাদ করার নাম গবেষণার। আমাদের এখানে আমরা দিনে রিসার্চ ইনস্টিটিউট করি, ট্রান্সলেশন নাম দেয় রিসার্চ ইনস্টিটিউট। এটা হচ্ছে আমাদের এখানে হয় না, হয়ে গেছে বিসমিল্লাহ। আমাদের এখানে কলেজে পড়াইলে প্রফেসর বলি না, বলি না। এখন তো পড়াইতেও হয় না, নিয়ত করলেও প্রফেসর, নিয়ত করলেও। আমাদের এখানে এই যে আপনারা আমাকে ডক্টর লিখেছেন, আচ্ছা আল্লাহর মেহেরবানি, মাশাআল্লাহ। এত বলার পরেও, আচ্ছা আমাদের এটা একমাত্র দেশ যে দেশে অনার্স পাস করেও ডক্টর হওয়া যায়। মাঝে মধ্যে হাস্যকর লাগে, একটা ছেলে মাত্র অনার্স করেছে, আপনি লিখে দিয়েছেন কি ডক্টর। আপনি আমি এতবার নিষেধ করার পরও আপনি তবুও না কেন? হুজুর মাহফিল ভারী হইতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করেছেন জানেন? চিটিং করেছেন। কি করেছেন? চিটিং। মাহফিলের মধ্যে চিটিং করলে মাহফিলের রুহানিয়ত থাকবে। হয় কি তখন ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে গিয়ে দিল থেকে কথাগুলো আসে, তখন আমার বুঝতে আর বাকি থাকে না যে এখানে হয় হারাম টাকা এসেছে, নতুবা কোনো একটা গন্ডগোল ভিতর থেকে হয়েছে। নাইলে কথাগুলো রূপ থেকে আসবে না কেন? ভিতর থেকে কোনো এই গন্ডগোলগুলা হয়। আপনারা জিতাজিতি বাজি ধরেন, কার থেকে কে অমুক অমুক ভাইরাল কেনেছে, আমি অমুক ভাইরাল কে। বুঝতে পেরেছেন? মাহফিল আর মাহফিল নাই, মাহফিল আর মাহফিল, মাহফিল থেকে রূহ খতম হয়ে গেছে। মানুষ আর হেদায়েত হচ্ছে না। মানুষ কি করে সারা রাত দিনটাকে 3টা 4টা পর্যন্ত হাসি মজাক করে বিসমিল্লাহ করে। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজগুলো করবেন। এখানে কোনো গবেষক নাই। আমাদের বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই অঙ্গনের মধ্যে গবেষণা বলতে যাকে বুঝায়, যেই জিনিস গবেষণা বলতে বুঝায়, সেই আঙ্গিকে যারা ওয়াজ তাকরীর করে, আমাদের এখানে কোনো গবেষক। আমি আবার বলছি, আমাদের এখানে যারা ওয়াজ তাকরীর করে, বাইরে থেকে যারা আসে, বাইরে থেকে যারা আসে ওয়াজ তাকরীর করার জন্য আমাদের এখানে বিভিন্ন মাহফিলের মধ্যে, কেউ গবেষক না, কেউ গবেষক। বুঝতে পেরেছেন? আবার কেউ যদি আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করে, আমার নাম্বারটা আমরা কথা বলবো, তখন আমি বলবো না, আপনি আমাকে বলতে হবে তো গবেষণা কাকে। আপনি গবেষক, আপনার গবেষকের পত্র লাগবে না। আপনি যখন আমাকে গবেষক বলবেন, আমার পেপার লাগবে না, এটা আমার গবেষণার পত্র। কি করেছেন আমি তখন দেখতে হবে না। এগুলা বললেন না আল্লাহর ওয়াস্তে। কেন বললেন না জানেন? কারণ তরুণ প্রজন্ম বড় হচ্ছে। আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন এই সেই বড় করে, তখন সে কি বলবে জানেন? আপনি যখন আমাকে বলবেন না মুফতি, সে তখন ইমামে আজম আর আমি দুইজনের মধ্যে কি করবে? সে মনে করবে আবু হানিফা দেখছি, মুফতি দেখছি, মুফতি দেখছি, উনিও বুঝছি কি ধরনের হবে। শব্দ নষ্ট করে দিয়েছে। আল্লামা, যেমন আমি জালালউদ্দিন আল কাদরি সাহেবকে বলছি আল্লামা, একই মজলিসে আমাকেও বলা হলো আল্লামা। শব্দটার মধ্যে যদি জবান থাকতো প্রতিবাদ করতো না। আল্লাহর মেহেরবানি যে শব্দের জবান নেই, আপনি আপনার মতো করে করে দিয়েছেন। এগুলা করা ব্যান করে দেন। আপনারা এই আল্লামা, আন্তর্জাতিক, গবেষক, যত্রতত্র ডক্টর লেখা ব্যান করে দেন। আমাদের কয়েকজন ছাড়া এখানে কেউ আর পিএইচডি হোল্ডার নেই। সুতরাং এগুলো হাস্যকর করবেন, হাস্যকর করবেন। এটা কেন বলছি জানেন? আপনি দাওয়াত করেছেন, সংকট কেন তৈরি হয়? হুজুর এসেছে, আপনি বলেছেন কি আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। মনে রাখবেন, ইলমের মজলিসে বসে তাফসীর করার জন্য শাইখুল হাদিস এসে যখন ইলমে হাদিস থেকে নতুন কথা বলবে, আমি আসবো, আমি তাফসীর করব, ইমাম ইবনে কাসির এটা বলেছে, কাশশাফ এটা বলেছে, রাজি এটা বলেছে, আমি আপনাকে ওনাদের কথাগুলো শুনিয়ে দিলাম, আমার যোগ্যতা আছে। আমি যখন সংকট কখন তৈরি হয়? যখন আমি নতুন ডেলিভারি দিই, নতুন কথা ডেলিভারি। যিনি নতুন কথা ডেলিভারি দিবেন ওনাকে বসাবেন, বসায় বলবেন আপনার সনদ দেখেন। কি দেখান? মুখস্থ করে ফেলেন। সনদ কি বলেন? সনদ। আমাদের এখানে, আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে বলা হয় আসসানাদু মিনাদ দ্বীন। সনদ হচ্ছে দ্বীন।
সেই কারণে ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, সুতরাং তুমি একটু চেক করো কার কাছ থেকে দ্বীন নিচ্ছ। সনদ হচ্ছে আসল। সনদ কি জিনিস আপনারা হাদিসে পাকের মধ্যে দেখেন না? একটা হচ্ছে নামের লিস্ট, আরেকটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন, আমি বলছি না, রাসূলে পাক বলেছেন, এটা একটু রাখেন। আপনাকে কে বলেছে? আপনি বলছেন অমুকে বলেছে, তো অমুককে কে বলেছে? ওখানে দেখবেন প্রত্যেক হাদিসের আগে ৩-৪ জন নামের একটা লিস্ট থাকে, এটাকে সনদ বলে। যিনি শাইখুল হাদিস, মাদ্রাসার মধ্যে ইলমে হাদিস পড়ান, ওনার একটা সনদ থাকে। কি সনদ? হুজুর আপনার উস্তাদ কে? যেমন নইমি সাহেব হুজুর আমাদেরকে হাদিস পড়াচ্ছেন, ফর এক্সাম্পল আমি জিজ্ঞেস করলাম না হুজুর আপনার উস্তাদ কে? আমার উস্তাদ হুজুর আল্লামা হাশিমি সাহেব। হুজুর উনার উস্তাদ কে? মুফতি আমিনুল ইহসান। দেখছেন ভারী হয়ে গেছে, সনদ ভারী হয়ে গেছে। তো হুজুর আপনার ছাত্র কে? মুফতি ওসিউর রহমান। আর কোনো কথা বলার আছে? আর কোনো কথা বলার নাই। সনদ কি? সনদ হচ্ছে যিনি হাদিস পড়াচ্ছেন, যিনি তাফসীর করাচ্ছেন, ওনার সাথে নামের একটা লাইন, যেই লাইনের শেষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি অমুক থেকে, 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 উনি সাহাবায়ে কেরামের অমুক থেকে, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে সনদ বলে। এবং যারা আপনারা শাইখুল হাদিস বলেন, প্রত্যেকের কাছে সনদ আছে, আপনাকে দেখাইতে পারবে এটা আমার সনদ। উলামায়ে কেরাম কি করেন? ধরেন একজন মুহাদ্দিস আছে রাশিয়াতে, উলামায়ে কেরাম এই যুগে পর্যন্ত রাশিয়াতে চলে গেছে, কোনো কিছু না, হুজুর একটু দার্স দেন, একটু দার্স দেন। একটা কিতাব পড়েছে, পড়ানোর পরে হুজুর ওই সনদ দিয়ে লিখিয়ে দিয়েছে, আমি সাইফুল আজম সাহেবকে পড়িয়েছি, আমার উস্তাদ অমুক, ওর উস্তাদ অমুক, ওর উস্তাদ অমুক, ওর উস্তাদ অমুক, করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিগনেচার করে দিয়েছে। এখন আমার একটা লিঙ্ক হয়ে গেছে না? এটাকে সনদ বলে, এটাকে সনদ বলে। এরপরে আমরা 3টা জিনিস দিয়ে চেক করি, শিক্ষককে, ছাত্রকে। যখন সবকিছু পেয়ে যাবেন তখন বলবেন ভেরি গুড। এখন বলেন কথা, সংকট তৈরি হবে না। সেই কারণে আগে সংকট তৈরি হয় নাই, ফিতনা ফাসাদ হয় নাই। কেন? এই মজলিসের মধ্যে হাশিমি সাহেব হুজুর বসে কথা বলেছেন, শেরে মিল্লাত বসে কথা বলেছেন, খতিবে বাঙ্গাল বসে কথা বলেছেন, মুফতি আজিজুল হক আল কাদেরী কথা বলেছেন, হুজুর আল্লামা নুরুল মুনাওয়ার সাহেব হুজুর কথা বলেছেন, আবেদ শাহ মুজাদ্দিদি সাহেব হুজুর কথা বলেছেন, মুফতি রুহুল্লাহ কথা বলেছেন, হুজুর রেজভী সাহেব কথা বলেছেন। ফিতনা হয় নাই। ফিতনা কখন থেকে শুরু হয়েছে? যখন সনদহীন আমার মতো জাহেল লোক বসে আলেমের লেবাস ধরে কথা বলেছে, তখন সংকট তৈরি হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং তাফসীর পড়ে মাদ্রাসায় তাফসীর পড়ানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় না, রাস্তার মোড়ে মোড়ে তাফসীর, ঠিক না? আপনি এখানে তো বা চট্টগ্রামে এখনো বেঁচে আছে, আপনি বাইরে যান, চট্টগ্রামের বাইরে নর্থ বেঙ্গলের দিকে মোড়ে মোড়ে তাফসীর, মোড়ে মোড়ে তাফসীর। এখন আপনারা বুঝতে পেরেছেন সংকট কেন তৈরি হয়? আগে সনদ, তারপরে কথা। কাকে পড়িয়েছেন? আপনি বলছেন আপনি, আমাদের দেশে কিছুদিন আগেও ছিল না আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন? সরাসর রাজনৈতিক কারণে একজনকে আপনি আন্তর্জাতিক বানিয়ে দিলেন। কি কারণে? কি কারণে? মানুষ খেয়েছে এই কারণে? তাফসীর আর রাজনীতি কি এক জিনিস? সংকট তৈরি হয়েছে সেই কারণে। বুঝতে পেরেছেন আপনারা? আর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আখেরি পয়েন্ট মনে রাখবেন, এই সনদের কারণে কোরআনে পাকের মধ্যে তাফসীর 2 ধরনের। কয় ধরনের? এক তাফসীরের মাধ্যমে সংকট তৈরি হয়, আরেক তাফসীরের মাধ্যমে গিট্টা খুলে যায়। গিট্টা একটা নূরওয়ালাদের তাফসীর আর একটা নূরহীনদের তাফসীর, 2টা তাফসীর। যখন উলামায়ে কেরামের মধ্যে সনদ ছিল, কি ছিল? সনদ। এরপরে এই সমস্ত আলেমরা রাত জেগে আল্লাহর ইবাদত করত, রাত জেগে আল্লাহর ইবাদত করত, বড় বড় উলামার মজলিসে বসতো, বড় বড় সিনার মজলিসে বসতো, রাত জেগে ইবাদত করত, মুজাহাদা করত, মুরাকাবা করত, মুহাসাবা করত, সুন্নতে রাসূলের পাবন ছিল, সত্যবাদিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল, ধৈর্যশীলতা ছিল, তাকওয়া পরহেজগার ছিল, ওয়ারা ছিল, শুকর ছিল, তাওয়াক্কুল ছিল, সবর ছিল, রেদা ছিল, সিদক ছিল, তাওয়াদু ছিল।
তাবৎ জিনিস যখন সিনার ভিতরে ভর্তি হতে থাকে, তো আমার আল্লাহ সেই সিনার মধ্যে খাস নূর দান করেন। কি দান করেন? যেই নূর নিয়ে ওই আলেমরা সমাজের মধ্যে চলাফেরা করে। এই নূরওয়ালারা যখন তাফসীর করে, কোরআনের তাফসীর করে, তখন যারা বসেন তাদের সিনার মধ্যে হালকা হালকা লাগে। তখন মানুষ হেদায়েত হয়, তখন মানুষের মধ্যে তাকওয়া পরহেজগারি জাগরিত হয়, খৌফ খাশিয়াতে ইলাহি জাগরিত হয়। মানুষ নামাজ পড়তে চায়, মানুষের দিল ঘেমে যায়, মানুষের চোখ ভিজে যায়। কেন? তাফসীর নূরওয়ালাদের তাফসীর নূরওয়ালাদের তাফসীর। এই নূরওয়ালারা যখন তাফসীর করেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তখন তারা এটা কখনো বলেন না যে তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়েছে অতঃপর হেদায়েত করেছে। এটা নূরওয়ালাদের তাফসীর। নূরওয়ালারা কিভাবে করেন? নূরওয়ালারা কবেন, হাবিব তিনি আপনাকে তার প্রেমে বিভোর পেয়েছেন, অতঃপর কোরআন নাজিল করে পরিপূর্ণরূপে শরীয়তের প্যাকেজ আপনাকে দিয়ে আপনার ভিতরে স্থিরতা দান করে হেদায়েত, আপনার আসল ঠিকানা আপনার সম্মুখে তুলে ধরেছে। অনুবাদ ডিফারেন্ট হয়ে গেছে না? একটা নূরওয়ালাদের, একটা নূরহীনদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আজকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিস, এনাদেরকে ইনি হচ্ছেন নূরওয়ালাদের একেবারে উপরে। তো নূর প্রত্যেকের যার যার সামর্থ্য অনুযায়ী। কারো নূর থালার মতো, কারো নূর পুকুরের মতো, কারো নূর নদীর মতো, কারো নূর সমুদ্রের মতো, আর কারো নূর আটলান্টিকের মতো। যার যার কলবের বর্তন অনুযায়ী মওলাই করিম নূর দান করেছেন। যাদের নূর আটলান্টিকের মতো হয় তাদেরকে আমরা সুফিয়ায়ে কেরামের ভাষায় কুতুব বলি। কি বলি? কুতুব। সেই কুতুবদের মধ্যে যিনি চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত থাকেন তাকে আমরা গৌসুল আজম কি বলি? গৌসুল। তাদের সিনার নূর আটলান্টিক মহাসাগরের মতো। কিসের বলে? এই আখলাকের বলে। তো নূর আসে কেমনে? নূর আসে তোমার আদত পরিবর্তনের মাধ্যমে। আদত কি? তোমার চরিত্র, তোমার এটিকেটস, বিহেভিয়ার, মুড অফ কন্ডাক্ট, তোমার অ্যাটিটিউড, তোমার ম্যানার্স। সেটা কি জিনিস? মনে রাখবেন, নূর আসে কখন? নূর আসার জন্য কিছু জিনিস উঠবে, কিছু জিনিস নামবে। কি উঠবে, কি নামবে? সত্যবাদিতা উঠবে, মিথ্যাবাদিতা নামবে। একটা জিনিস উঠবে, একটা জিনিস নামবে। আপনি বুঝতে পারবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি। যখন কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, তার জবানের মধ্যে তালা লাগবে, চোখের মধ্যে তালা লাগবে। যেরকম জবান থেকে মিথ্যা বন্ধ হয়ে যাবে, গালিগালাজ বন্ধ হয়ে যাবে, গীবত বন্ধ হয়ে যাবে, চোখ হেফাজত হবে, হাত হেফাজত হবে, ভিতরে হারাম যাবে না, ভিতরে হারাম যাবে না। হিংসা, বিদ্বেষ, অহংকার যুক্ত বাক্য মুখ দিয়ে বের হবে না, অভদ্র হবে না, সহনশীল হবে, ধৈর্যশীল হবে। নবী করিম দেখলে রিল্যাক্সড হয়ে যাবে। কেউ একজন দেখলে মনে হবে যেন খুব ভালো মানুষ, রিল্যাক্স মানুষ, ভদ্র মানুষ। এই ব্যক্তির আদত পরিবর্তন হচ্ছে, আদত পরিবর্তন হচ্ছে। নূর কেন আসে? নূর আদত পরিবর্তনের পরে নফস কাবু হয়ে গেলে রূপ কলবের বর্তনে, কলবটা আল্লাহ রাব্বুল আলামিনের নূর রিসিভ করার সক্ষমতা অর্জন। কখন? যখন আপনার আদত পরিবর্তন হয়। আমার ভাইয়েরা, হুজুর গৌসুল আজম বলেছেন তাসাউফ তরিকত কিসের নাম? আদত পরিবর্তন। আদত পরিবর্তন, তারকুল আদা, আদত পরিবর্তন। আদত কি? মিথ্যা বলা আমার আদত, স্বভাব। গীবত করা আমার স্বভাব, গালিগালাজ করা আমার স্বভাব, মানুষকে কষ্ট দেওয়া আমার স্বভাব। এই স্বভাবগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে তো তরিকত তাসাউফ আসে। সিনার ভিতরে নূর আসে, সিনার ভিতরে নূর আসে। সেই কারণে আল্লাহর দরবারে বান্দা তিন ধরনের: জীবিত, মৃত, অসুস্থ। জীবিত, মৃত, অসুস্থ। জীবিত কারা? তাদের দিল, যাদের দিল জিন্দা। আমার আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারাই নর নারীর মধ্যে, ছেলে মেয়ের মধ্যে আমলে সালেহ করে, আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করি। মাওলা হায়াত না দিলে কি আমল করতে পেরেছে? কোন ওইটা হায়াত ছিল, তাইয়্যিবা ছিল। হায়াতে তাইয়্যিবা কাদের? তাদের দিল জিন্দা, তাদের দিল জিন্দা।
দিল জিন্দা করার জন্য কি করতে হয়? নামাজকে ব্যক্তি জীবনে কায়েম করতে হয়, আদায় না। কায়েম করা কি আর আদায় করা কি? তো আদায় করা হচ্ছে নামাজও চলবে, এটাও চলবে, জবানও চলবে, হাতও চলবে, ঠোঁটও চলবে, সব চলবে। এটাকে বলে আদায় করেছে, কায়েম করে নাই। আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে নামাজ কায়েম করার জন্য। কায়েম কি জিনিস? ওই আল্লাহ যেখানে দেখতে চেয়েছেন সেখানে থাকতে হবে, যেখানে দেখতে চান নাই সেখান থেকে চলে আসতে হবে। এটাকে বলে কায়েম করা। আপনি ইজিলি বুঝতে পারবেন, কারো কাছে যাইতে হবে না। আমি নিজেকে মনিটর করব, আমার ভিতরে ভদ্রতা আসছে কিনা, নম্রতা আসছে কিনা, আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হলে ভিতর থেকে কান্নার ঢেউ বের হয়, একাকিত্ব আমার পছন্দ কিনা। যখন আপনার আদত পরিবর্তন হবে, আপনার একাকিত্ব ভালো লাগবে, তখন দেখবেন আপনি যখন সবাই ঘর থেকে বের হয়ে যায়, এখন আমরা একাকিত্বে থাকলে শয়তান ভর করে না, আমার উপর করে, আপনাদের উপর করে, কমন জিনিস। কিন্তু যখন নামাজ কায়েম হবে, তখন আপনার একাকিত্বে শয়তান ভর করবে, তখন আপনার ইচ্ছা করবে দফা যাও, এরপরে আপনার ইচ্ছা করবে তখন আপনি বলবেন তখন দেখবেন আপনার আশপাশ আজীব একটা দুনিয়া হয়েছে। সেই জগতের মধ্যে হুজুর গৌসুল আজম বলেছেন, তুমি সিদকে নিয়তের সাথে ভিতর জগতের মধ্যে ইখলাস সৃষ্টি করে যদি তুমি আল্লাহকে চাও এবং এই জায়গার মধ্যে প্রচেষ্টা করতে থাকো ইবাদতের মাধ্যমে, ফরাইজে দিন, নওয়াফিলে দিন, কোরআন, জিকির, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, চরিত্রের পরিবর্তন, ইবাদত, সবকিছুর মাধ্যমে তুমি যখন চেষ্টা করবে, আমার আল্লাহ তোমার ভিতরে কলব চিন্তা করে সেখানে একটা আয়না দান, সেই আয়নার মধ্যে তুমি দুনিয়া আখিরাতের আজীব জিনিস দেখবে। বুঝতে পেরেছে? এবং এই দিল যখন জিন্দা হয়ে যায়, সেই জিন্দা দিলওয়ালা মানুষের চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে। আমার নবী বলেছেন, ওই চেহারাগুলা দেখলে তোমার ভিতরে আল্লাহর ভয় এমনিতেই জেগে উঠবে, কিছু করতে হবে না, শুধু চেহারা দেখে থাকবে। তুমি যখন তাদের কথা শুনবা, তাদের কথার সাথে আর কারো কথা মিলবে না। কেন মাওলা? কিতাব তো একই কিতাব, কিন্তু কথা মিলে না। কেন? তাদের কথার মধ্যে দুইটা এলম, কিতাবের এলম, সিনার এলম, দুইটা এলম। সিনার এলম যখন কিতাবের এলমের সাথে জয়েন করে, তখন হিকমত হয় কথার মধ্যে, সেটা জবান থেকে বের হবে, আরেকজনের সিনা বিদীর্ণ। আমল দেখলে, তাদের জ্ঞানে দেখলে, তাদের দুনিয়া বিমুখতা দেখলে, তুমি চিন্তা করবা যে আমরা কি জিন্দেগি করছি, তারা কি জিন্দেগি করছে। তখন তোমার আমলের মধ্যে একটা বরকত পাবা তুমি। এগুলা হচ্ছে আল্লাহ ওয়ালা, এবং আপনি কার সোহবতের মধ্যে আছেন, রাইট না রং, এগুলা চেনার সহজ উপায়। আমার ভাইরা আসেন, অন্তরাত পর্যন্ত আমরা এতক্ষণ মাহফিল, এই যে আপনারা এগুলো বসে শুনছেন, আমরা যদি বাইরের বিশ্বে মানুষকে গিয়ে বলি, কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না যে উম্মতে মুসলিমা এখনো পর্যন্ত রাইতে 2-2:30 পর্যন্ত 3-3, 4-4, 5-5 ঘন্টা বসে বক্তব্য শুনে, ওয়াজ শুনে, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। এটা আমার নবীর কোরআনের জিন্দা মুজিজা, আমার নবীর জিন্দা। যেহেতু এত বড় ইস্তেকামত দেখিয়েছে, দোয়া করি মাওলাই করিম আমাদের আদত পরিবর্তন করুন, আমাদেরকে জিন্দা দিলওয়ালা বানিয়ে। আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, দেখছেন না? আমাদের পরিবারের মধ্যে যারা ছিল, অনেক মানুষ চলে গেছে, পরিবার আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এক সময় সেটা বিন্দুতে আসবে, সেই বিন্দুর মধ্যে আমি থাকবো, চলে যাব, আরেকটা জেনারেশন জিন্দেগি শুরু করবে। আমাদের জীবনকে আল্লাহ সুন্দর করুন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ফয়জাত দিয়ে দিন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।